বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মাথা গরম করা একটা রেসিপি। তো এই রেসিপিটা যেই খাবেন তার মাথা গরম হতে বাধ্য আর কি। এই রেসিপিটার জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে লেবু। লেবুটাই হচ্ছে মূল উপকরণ এখানে। তো আমি এখানে 2টা লেবু নিয়েছি, সঙ্গে নিয়েছি কাঁচামরিচ। আর এই লেবুগুলাকে খুব সুন্দর করে স্লাইড করে করে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কি, দেখতে সুন্দর লাগে বিষয়টা। আর হচ্ছে এইভাবে সুন্দর করে গোছায় না নিলে জিনিসটা সুন্দরভাবে সার্ভ করতে পারবো না। এরপর আমার প্রধান কাজ হচ্ছে মরিচ ভেজে নেওয়া। তো এখানে আমি 5টা মরিচ নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে বাটনায় নিয়ে ডাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে বেটে নিয়েছি আর কি। একটু লবণও দিয়েছি সামান্য পরিমাণে, স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন লবণ। যে যেমন ঝাল খেতে পারেন আর কি, সেই অনুযায়ী আপনারা মরিচটা নেবেন। আজকের এই রেসিপিটা আমার ঝালখোর বরমশাইয়ের জন্য। সে প্রচুর পরিমাণে ঝাল খেতে পারে, যার কারণে একটু ঝালের পরিমাণটা আমি বেশি নিয়েছি। তো অনেক আপু আবার ইনবক্সে এসে আমাকে জিজ্ঞেস করেছে যে এই বাটনাটা আমি কোথা থেকে কিনেছি। তো এই বাটনাটা আমি বাসা থেকে এনেছি, আমার নানু আমাকে দিয়েছিল আর কি। আমার খুবই ফেভারিট একটা জিনিস, এটাতে ভর্তা করি। তো আপুরা আবার বলেছে যে আপু এটাতে তো আমরা হচ্ছে মাছ পরিষ্কার করে থাকি আর কি, মাছের আঁশ তোলার জন্য অ্যাকচুয়ালি ব্যবহার করে। আসলে যে যেভাবে ব্যবহার করে জিনিসটা, আমাদের এলাকায় তো আমরা হচ্ছে এটাকে ভর্তা করার জন্যই ব্যবহার করে থাকি। আর এটা আমার কাছে খুবই একটা ভালো জিনিস মনে হয়, আমি এটাতে কাজ করে অনেক কমফোর্ট ফিল করি। তো এরপরে এই যে আমার লেবুর স্লাইডগুলোর উপরে আমি মশলাগুলো দিতে শুরু করেছি। তো এখানে হয়েছে কি, চামচ দিয়ে দিচ্ছিলাম, অনেকটাই সময় লাগতেছিল, ধৈর্য ছিল না এতটা সময় নিয়ে চামচ দিয়ে দিব। যার কারণে আমি কি করেছি, পুরো বাটনাটাই উপরে উঠায়ে ওটা থেকে ঢেলে দিচ্ছিলাম। তো এ পর্যায়ে আমার হচ্ছে দেওয়া হয়ে গিয়েছে মরিচটা। এখন দিব হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেলটা সুন্দর করে দিলাম। এখন আমি এই রেসিপিটা আমার বরমশাইকে খাওয়াবো, জানি না তার কি রিয়াকশন হবে। তো এই লেবুর পিনিকটা খাওয়ার পর আমার বরমশাইয়ের রিয়াকশন ছিল এমন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এত পরিমাণ স্পাইসি ছিল এটা যে সে গোসল করতে বাধ্য হয়েছে, তার কান আর মাথা নাকি গরম হয়ে গিয়েছে। তো অবশ্য সে কিন্তু অনেক ঝাল খেতে পারে। গোসল শেষে সে আমাকে বলতেছিল প্রচুর টক আর ঝাল ছিল, মজা পেয়েছি খেয়ে জিনিসটা।